विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 84। ধর্ম মহাসম্মেলন। প্রসঙ্গত একটা কথা স্মরণ রাখা দরকার। স্বামীজি সাধারণভাবে পরিচিত ছিলেন ব্রাহ্মণ সন্ন্যাসী হিসাবে। সন্দেহ নেই এটা ঘটেছে সাংবাদিকদের কাছে যৌক্তিকতার প্রশ্নে। কারণ বেশিরভাগ আমেরিকাবাসীর কাছে সে সময় ব্রাহ্মণ বলতে বোঝাতো ধর্মীয় শিক্ষাদানে ব্যাপৃত উচ্চ শ্রেণীর হিন্দু। ভুলটা অনাবধানবশত হলেও মার্জনীয়, আর স্বামীজির পক্ষে সেটা সংশোধন করাও সম্ভব ছিল না। স্বামীজি যে বর্ণভুক্ত সেই ক্ষত্রিয় শব্দটি ব্যবহার করলে আমেরিকার লোক কিছুই বুঝত না, আর সংবাদপত্রের কাছে সেটা হতো আরও গুলমেলে। ব্রাহ্মণই যথেষ্ট মন্দ শব্দ। প্রকৃতপক্ষে আমেরিকা বাসকালে স্বামীজি 5 মেশালি উপাধি পেয়েছেন, যথা ভারতীয় নৃপতি, ব্রহ্মের সর্বোচ্চ পুরোহিত, বৌদ্ধ যাজক, থিওজফিস্ট ইত্যাদি। সাধারণের কাছে যেটা পরিষ্কার হয়ে গিয়েছিল সেটা হলো তিনি মহৎ ব্যক্তি, ধর্মাশ্রয়ী এবং হিন্দু। সংবাদপত্রের শিরোনামের পক্ষে সেটাই যথেষ্ট ছিল। পরে অবশ্য স্বামীজির শত্রুরা এই সাধারণ ও ছেঁদো আমেরিকান ভুলকে পুঁজি করে শোরগোল তোলেন। তিনি নিজের পরিচয় ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন। ধর্ম মহাসম্মেলনের বাইরে স্বামীজির কার্যকলাপ সম্পর্কে সামান্য কিছু না জানালে ধর্ম মহাসম্মেলনে তাঁর চিত্রটি সম্পূর্ণ হবে না। কারণ সম্মেলনের সীমার মধ্যেই তাঁর কার্যাবলী আবদ্ধ ছিল না। এসব দিনগুলি প্রতিনিধিদের পক্ষে ছিল অত্যন্ত শ্রমবহুল। শুধু মহাসম্মেলনের মূল অধিবেশনেই নয়, পার্শ্ববর্তী সভাগুলিতেও তাদের প্রবন্ধ পড়তে হতো। উদাহরণস্বরূপ বলতে পারি, বিজ্ঞান বিভাগে অন্তত 4টি সভায় স্বামীজিকে বক্তৃতা দিতে হয়েছে। আগেই জানিয়েছি, মহাসম্মেলনের 5ম দিনে বিজ্ঞান বিভাগের উদ্বোধন হয়। জীবনী অনুযায়ী 1965 সংস্করণ পৃষ্ঠা 310। বিজ্ঞান বিভাগে আমাদের জ্ঞাত 4টি বক্তৃতা ছাড়াও আরও 4টি বক্তৃতা এই সম্মেলনে দিয়েছিলেন। বর্তমান লেখিকার এই সংবাদের উৎস জানা নাই। দুর্ভাগ্যের বিষয়, সম্মেলনের পরিচিত সকল রিপোর্ট থেকে এগুলি হারিয়ে গেছে। তাদের তারিখ ও বিষয়গুলি অবশ্য বারোজ উল্লেখ করেছেন। 22 সেপ্টেম্বর শুক্রবার সকালে স্বামীজি এখানে বক্তৃতা দেন এবং সনাতন হিন্দু ধর্ম ও বেদান্ত দর্শন সম্মেলনটি পরিচালনা করেন। সেই দিনই অপরাহ্নে তাঁর এবং মেরউইন মারি স্নেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় ভারতের আধুনিক ধর্মসমূহ বিষয়ক সম্মেলন। স্বামীজি পরদিন আবার এই বিভাগে বক্তৃতা করেন এবং জাপানি বৌদ্ধ ধর্ম রিনজাই জেন বিষয়ক সম্মেলন পরিচালনা করেন। 25 সেপ্টেম্বর সোমবার অপরাহ্নে তিনি এই বিভাগে হিন্দু ধর্মের সারমর্ম বিষয়ে বক্তৃতা করেন। উৎস বারোজ পৃষ্ঠা 152-54। বিজ্ঞান বিভাগের উদ্দেশ্য ছিল প্রায়োগিক দিক থেকে জগতের ধর্মসমূহের বিচার এবং তুলনামূলক আলোচনা। স্বামীজি অবশ্যই তাঁর বক্তৃতায় ভারতীয় ধর্মের
দার্শনিক ও ঐতিহাসিক বিবরণ বিশদভাবে উপস্থিত করেছিলেন, যা তিনি এ সময় অন্যত্র বড় একটা করতেন না। ধর্ম মহাসম্মেলনে বা সেই সময় যুক্তরাষ্ট্র পরিভ্রমণকালে অন্যান্য জনবহুল সভায় তিনি ইচ্ছাকৃতভাবেই তার বক্তব্য যথাসম্ভব সহজ ভাষায় ও অপারিসিকভাবে উপস্থাপিত করতেন, কারণ তার উদ্দেশ্য ছিল জনসাধারণের উপযোগী ও বোধগম্য ভাষায় তাদের কাছে পৌঁছানো। তিনি বিশ্ব আচার্য, লোক দেখানো পণ্ডিত নন, কিন্তু যখন হিন্দু ধর্মের পাণ্ডিত্যপূর্ণ উপস্থাপনার প্রয়োজন হতো, যেমন বিজ্ঞান শাখার সভায়, সেখানে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিক, ব্রহ্মবিদ্যা বিশারদ ও পণ্ডিতগণ শিক্ষালাভের জন্য এবং প্রয়োজনে বিরোধিতার জন্য উপস্থিত হতেন। সেখানে তার বিপুল পাণ্ডিত্য প্রকাশ করাই সম্ভব। বক্তব্য উপস্থাপনে অথবা তার পরে উত্তেজিত আলোচনায় সেটাই ছিল অভিপ্রেত। যাই হোক, শিকাগো ইন্টারোশন এর 23 সেপ্টেম্বরের নিচের প্রতিবেদন থেকে স্পষ্টই বোঝা যায় যে অজস্র প্রশ্নবাণে জর্জরিত হয়ে তিনি যথাযথ উত্তরই দিয়েছিলেন। গতকাল সকালে বিজ্ঞান বিভাগে স্বামী বিবেকানন্দ সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা করেন। 3 নম্বর হলটিতে ভিড় উপচে পড়েছিল এবং সেই মহান সন্ন্যাসী শ্রোতাদের শত শত প্রশ্নের উত্তর দিয়েছিলেন আশ্চর্য নৈপুণ্যে ও সহজ ভাষায়। অনুষ্ঠানের পরিসমাপ্তির পর উৎসুক প্রশ্নার্থীরা তাকে ঘিরে একটি আধা সাধারণ সভায় বক্তৃতা করার জন্য আবেদন জানায়। উত্তরে তিনি বলেন, তিনি আগে থেকে এই রকম একটা পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করছেন। বিজ্ঞান বিভাগের সেই অধিবেশনের একটি অতিরিক্ত বিবরণ মেসেঞ্জার সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উক্ত পত্রিকার নিচের উদ্ধৃতিটি B.S. শর্মার স্বামী বিবেকানন্দ এ ফরগটেন চ্যাপ্টার অফ হিজ লাইফ এ দেখতে পেয়েছি। এর তারিখ ও উৎস আমি খুঁজে পাইনি। শুক্রবার সকালের 22 সেপ্টেম্বর আরও একটি অধিবেশনে সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা হয়। সেখানে ব্রাহ্মণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তাঁর ধর্মের শিক্ষা সম্পর্কে বক্তৃতা করেন এবং শ্রোতাদের প্রশ্নের উত্তর দেন। প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, যাজক, থিওজফিস্ট এবং জাতীয়তাবাদী প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিত পুরুষ ও মহিলারা তাকে শত শত প্রশ্ন করেন। জনাকীর্ণ বক্তৃতা কক্ষটিতে প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়, তবে পাঁচমিশেলি শ্রোতা ও পৌত্তলিক আচার্যের মধ্যে কোনো বিসদৃশ্য সংঘর্ষ হয়নি। উৎস রাজা অজিত সিংহের কাছে অক্ষয় কুমার ঘোষের 4 নভেম্বর 1893 তারিখের পত্রে উদ্ধৃত। ফরগটন চ্যাপ্টার, শর্মা, পৃষ্ঠা 203। স্বামীজির রচনাবলীর 8ম খণ্ডে 200 পৃষ্ঠায় দি লাভ অব গড শিরোনামে একটি বক্তৃতা পায়। সম্ভবত আধা সাধারণ সভার অনুরোধ রক্ষা করতে এই বক্তৃতাটি দিয়েছিলেন থার্ড ইউনিটেরিয়ান চার্চে 24 সেপ্টেম্বর রবিবারে। ইউনিটেরিয়ান প্রচারবেদি থেকে এটি তার প্রথম বক্তৃতা এবং এখান থেকেই চার্চের যাজকদের আতিথ্যের সূত্রপাত, যেটা পরে আমেরিকার জনসাধারণের পক্ষে মঙ্গলজনকই হয়েছিল। ইউনিটেরিয়ান প্রচারবেদি আমেরিকার একমাত্র মঞ্চ যেটা হিন্দু সন্ন্যাসীদের, বিশেষ করে স্বামীজির মতো এক হিন্দু সন্ন্যাসীর কাছে সরাসরি উন্মুক্ত হলো। 25 সেপ্টেম্বর শিকাগো হেরাল্ড থেকে উপরিউক্ত বক্তৃতার রিপোর্ট রচনাবলীতে অবিকল গৃহীত হয়নি, যেহেতু পরিত্যক্ত অংশে আমরা মিডওয়েস্ট ইউনিটেরিয়ান যাজকের স্বামীজি সম্পর্কে উন্নত মনোভাবের পরিচয় জানার সুযোগ পাই, তাই সেই অংশটুকু এখানে উদ্ধৃত হলো। যাজক রেভারেন্ড শ্রী ব্লেক বলেন,
তিনি তাঁর পূর্বপুরুষের ধর্মবিশ্বাসে অবিচল থেকেও শ্রী বিবেকানন্দকে তাঁর ধর্মীয় বেদি থেকে ভাষণ দেবার আমন্ত্রণ জানাতে এবং শ্রোতা সমক্ষে উপস্থিত করতে পেরে আনন্দিত। রেভারেন্ড শ্রী ব্লেক আরও বলেন যে তিনি এ ধরনের মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্যে সপক্ষ ও বিপক্ষ কোনো পথই গ্রহণ করবেন না। এরকম একজন ব্যক্তিকে তার নিজস্ব পথে তার অর্জিত মহান আধ্যাত্মিক সত্য প্রকাশে তিনি যতখানি সম্ভব সহায়তা করবেন। ধর্ম সম্মেলনে সে ব্যস্ত দিনগুলিতে ফিরে যাওয়া যাক। মূল অধিবেশনের অতিরিক্ত সভাগুলি ছাড়াও শিকাগোর প্রধান নাগরিকদের আতিথ্য স্বীকারের পর প্রতিনিধিদের বিশ্রামের সময় মিলত সামান্যই। কিছু বৈকালিক সান্ধ্য অধিবেশন শেষে এলাহি অভ্যর্থনার ব্যবস্থা হতো, আর ছোটোখাটো পার্টি ছিল সারা 2 সপ্তাহ জুড়ে। ধর্ম সম্মেলনের উদ্বোধনী দিবসে সন্ধ্যায় অন্যান্য প্রতিনিধিসহ স্বামীজিকে আমেরিকান সমাজের কাছে আনুষ্ঠানিক পরিচিত করে দেবার জন্যে রেভারেন্ড শ্রী বারুচ একটা বিরাট অভ্যর্থনা সভার ব্যবস্থা করেন শ্রী ও শ্রীমতী বার্টলেটের বাড়িতে। বাড়িটি একটি বিশাল প্রস্তর প্রাসাদ। তার ঘরগুলি সুসজ্জিত করা হয়েছিল কয়েকশো পতাকায়। পরদিন সন্ধ্যায় এর চেয়ে বড় আর একটি অভ্যর্থনার আয়োজন করেন প্রেসিডেন্ট বনি সকল প্রতিনিধিদের সম্মানে। সেটি অনুষ্ঠিত হয় আর্ট ইনস্টিটিউটের দোতলার সুসজ্জিত হলঘরে, যেখানে হাজার হাজার লোক ম্যান্ডোলিন অর্কেস্ট্রার সুরমূর্ছনা উপভোগ করেছিলেন। চতুর্থ সন্ধ্যায় পরবর্তী বৃহস্পতিবার মেলার মহিলা পরিচালিকাদের সভানেত্রী, শিকাগোর সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিসম্বাদী সম্রাজ্ঞী শ্রীমতী পটার পামার ধর্ম মহাসম্মেলনের সদস্যদের মেলা প্রাঙ্গণের মহিলা সদনে আপ্যায়িত করেন। এর সম্পর্কেই পরবর্তীকালে স্বামীজি বলেছিলেন, আমেরিকায় ইনি স্বামীজির প্রতি অত্যন্ত সদয় ব্যবহার করেন। এদের বিদ্যুৎ চালিত লঞ্চে সে সময় সেটি নতুন আবিষ্কার। মেলার উপহ্রদের মধ্যে দিয়ে প্রতিনিধিদের নিয়ে যাওয়া হয়েছিল যাতে তাঁরা কোর্ট অফ অনারের চমৎকার আলোকসজ্জা উপভোগের সুযোগ পান। সম্ভবত স্বামীজিও তাদের মধ্যে ছিলেন। চমকপ্রদভাবে প্রজ্বলিত এডিসনের নতুন পূর্ণাঙ্গ রূপের বিজলি বাতির বাল্বগুলি এবং হ্রদের কালো জলে তার প্রতিচ্ছায়া এক আকর্ষণীয় দৃশ্য। অপূর্ব গদ্যে তার বর্ণনা পায়। অন্ধকার হবার পর যে কোনো রাতে কোর্ট অফ অনারে ঘুরে বেড়ালে মনে হতো যেন অরোরা বোরিলিসের নীহারিকাপুঞ্জের মধ্যে দিয়ে চলেছি। আলোই আলোকময়, আর কত তার বিচিত্র রং। সার্চলাইটের আলোর ঝাঁপিয়ে এসে পড়ছে হালকা সাদা আলো রহস্যময়তার মধ্যে। মৃদু গোলাপি আলোর সঙ্গে বেগুনি, ফিকে হলুদ আর গাঢ় আকাশী নীল, সতেজ সজীব সবুজ আর বর্ষা থেকে উৎক্ষিপ্ত রঙের মতো গাঢ় লাল। রংবাহারের সে এক সমারোহ। উৎস লিলি W.B. বাক, অ্যামিলেসলি অ্যাট দি ফেয়ার, শিকাগো, 1893, পৃষ্ঠা 211। প্রসঙ্গত জানাই, প্রতিনিধিরা দিনের আলোতেও মেলা প্রাঙ্গণ দেখেছিলেন। 20 সেপ্টেম্বর সকালে প্রতিনিধিদের অনেকেই আগাম মেলা প্রাঙ্গণে চলে গিয়েছিলেন। সেদিন বিকালে প্রত্যেক ধর্মের একজন করে প্রতিনিধি নিয়ে একটি মিছিল হয়েছিল, যার পুরোভাগে ছিলেন প্রাচীনতম ধর্মের হিন্দু প্রতিনিধি। তারা প্রত্যেককে শান্তি, স্বাধীনতা ও ধর্মের নামে এবং সেই সঙ্গে নিজেদের আরাধ্য দেবতার কাছে নীরব প্রার্থনা যুক্ত করে লিবার্টি বেলের আশীর্বাদ প্রার্থনা করে পবিত্র ঘণ্টাটি বাজিয়েছিলেন। উৎস ওকল্যান্ড এনকোয়ারার, সেপ্টেম্বর 20, 1893। ওম
शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।